এই যে দেখো রাতপটার আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাক্রোস আমাদের জুলাই মাসের যে নতুন ইভোভল্ট ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। আর ইভোভল্ট ইভেন্টে দেখতে পারতেছো আমাদের নতুন যে ইভোকানটা রয়েছে ইট মিনস আমাদের ইভো যে পিনেটের স্কিনটা রয়েছে এটা কিন্তু চলে এসেছে। চলো আমরা নতুন এই ইভোভল্ট ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে নতুন ইভোভল্ট ইভেন্ট থেকে আমাদের এই 4টা ইভোগান বের করে তার পাশাপাশি আমাদের নতুন যে ইভোগানটা রয়েছে অর্থাৎ ইভো যে পিনেটের স্কিনটা আছে এটা আমাদের ম্যাক্স করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে নতুন এই ইভোভল্ট ইভেন্টটি কমপ্লিট করে ইভো পিনেটের স্কিনটা ম্যাক্স করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, 4টা নয়, মোট 5টা করে কিন্তু এগুলো গিভে পেয়ে যাবে। গিভেতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই। তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিতে পারবে। বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে টাকা কমে হলো কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে পারবে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইস গুলো অনেকটাই কম। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু নতুন যে ইভোভল্ট ইভেন্টে রয়েছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাক্রোস সেকশন থেকে চলে যাচ্ছে। তো এখানে কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল 1 স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 10 স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। প্রথম একটি স্পিন সেটা তোমরা 1 করো কিংবা 10 করো, এই দুটি স্পিন তোমরা কিন্তু আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল ডিসকাউন্টে কিন্তু করতে পারবে। আর তোমরা তো জানো যে ইভোভল্ট ইভেন্টে যখন তোমরা আমাদের 10-এর 5টা স্পিন করে ফেলবা অর্থাৎ 1000 ডায়মন্ডের মতো খরচ করে ফেলবা, তখন কিন্তু অবশ্যই ইভোভল্ট ইভেন্ট থেকে কিন্তু একটা ইভোগান পেয়ে যাবে। হ্যাঁ, ইভোভল্ট ইভেন্টের ফোকাসে কিন্তু নরমালি 4টা ইভোগান রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নতুন ইভো পিনেটের স্কিনটা যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমাদের ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে আমাদের ইভো যে M1014টা রয়েছে ইট মিন্স আমাদের রেড ইভো M1014 স্কিনটা কিন্তু রাখা আছে। আমাদের ইভোভল্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে এখানে কিন্তু আমাদের ইভো MP5 স্কিনটা কিন্তু রাখা আছে। এট দ্য লাস্ট ইভোভল্ট ইভেন্টের লাস্ট ইভোগান হিসেবে আমরা কিন্তু ইভো M41 স্কিনটা দেখতে পাচ্ছি। সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভোভল্ট ইভেন্টের স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। কপালে কি আছে আর না আছে জানি না ভাই, তবে ফার্স্ট স্পিনে যে আমার কপালে কোনো রকম ইভোগান নাই এটা আমি খুব ভালোভাবে জানতাম। এই তো সুন্দর, আমার বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। আমরা প্রথম স্পিনে কোনো রকম ইভোগান পাইনি, কোনোদিন পাইও নাই ভাই, এবারও পাই নাই। প্রত্যেকবারের মতো এবারও তাদের পরম্পরা বজায় ছিল, এবার আমাকে দেয় নাই। এবার দেখা যাক, না এবারও দেবে না, শেষ। এই তো আচ্ছা, সেকেন্ড স্পিন আমরা কোনো রকম ইভোগান পাই নাই, তবে আমাদের লাক কিন্তু 40% হয়ে গেছে, কারণ আগের থেকে আমাদের লাক বেশ ছিল। ঠিক আছে, আচ্ছা এবার দেখা যাক, এবার তো যে কোনো একটা ইভোগান দেবে। দেখা যাক ইভো P90, ইভো P90 পড়ে যা, ইভো P90। ও ভাই পড়ছে, খারাপ না, রেড M10টা পড়ছে। আর রেড M10টাও দরকার আছে, এটা নিয়ে ডিপ্রেসড হওয়ার কোনো দরকার নেই, রেড M10টা তো অবশ্যই বের করতে হতো। এইবার কথা হচ্ছে ভাই আর কোন ইভোগান দিক আর না দিক আমাকে যেন আমাদের ইভো P90টা আগে দেয়, কারণ ভাই অন্তত 16,000 ডায়মন্ড কিন্তু রাখা লাগবে, 15 কিংবা 16,000 ডায়মন্ড রাখা লাগবে আমাদের ইভো P90টা ম্যাক্স করার জন্য, নাহলে কিন্তু অনেকটা টাফ হয়ে যাবে। অন্তত 15,000 ডায়মন্ড তো রাখাই লাগবে। আচ্ছা দেখা যাক এই স্পিনে কি করে। পড়ে যা কেনা, পড়ে যাও, পড়ে যাও কেনা, পড়ে যাও ইভো P90। আরে কত পার্সেন্ট লাভ হয়েছে? 23% মাত্র। আচ্ছা এখনো 3টা স্পিন করতে হবে, দেখা যাচ্ছে এই 3টে স্পিনের মধ্যে আমাদের ইভো P90 স্পিনটা দিয়ে দেয় কিনা। না পড়ে যাও, পড়ে যাও স্পিনে, পড়ে যাও ইভো P90, ইভো P90 পড়লো না। আচ্ছা এখনো 2টা স্পিন, এই 2টা স্পিনের মধ্যে যেন ইভো P90টা দিয়ে দেয় ভাই প্লিজ। না পড়ে যাও, পড়ে যাও, পড়ছে কিছু একটা পড়ছে নাকি আমাদের অ্যাচিভমেন্ট কোনটা কমপ্লিট হলো, কি হলো? আহা রেড M10 পড়ছে, আরে বিপদ রে। পাওয়া ইভোগান আবার পড়িস না ভাই, 3টা ইভোগান বাকি ছিল, যে কোনো একটা বললেই তো হইতো, আবার রেড M10 পড়ার কি দরকার ছিল? আহা রে না। ওকে ঠিক আছে, আমাদের লাখ আবার 14% হয়ে গেছে। লেটস সি, এটা আমাদের সেকেন্ড স্পিন, দেখা যাক আগের থেকে একটা ইভোগান, ইভো P90, ইভো P90 পড়ে যা গেলে না। এত বড় বেত্তমিজ ভাই রে ভাই, পড়তেছে না, 25% লাখ হয়ে গেছে। লেটস সি, আর 3টা স্পিন করতে হবে, দেখা যাক এই স্পিনে গেলে না দিয়ে দিও, এবার দিয়ে দিও গেলে না। আরে ভাই পড় না, যে কোনো একটা ইভোগানে পড়, ইভো P90 দিয়ে দিলে হয়ে যায়। বাপরে কি অবস্থা করতেছে, পড়ে যা, পড়ে যা, এবার পড়ে যা, পড়ে যা। হ্যাঁ রে কাহিনী রে, মেজাজটা তোরা খারাপ লাগে না? পড়বে তো, যে কোনো একটা ইভোগানতে পড়বে, এবার তো পড়তেই হবে। কি দিবে, কি দিবে, কি দিবে? P90 ভাই সাহাব, ইভো P90 দিয়ে দিচ্ছে, সিরিয়াসলি কংগ্রাচুলেশন। এই যে ইভো P90 দিয়ে দিচ্ছে,
বাপরে বাপ, আমি তো মনে করছিলাম যে খুব প্যারা দিবে। যাক, ইভো পিনেটটা আমরা পেয়ে গেছি। আচ্ছা, এবার আমাদের জাস্ট ইভো MP5 আর আমাদের ইভো যে M41 স্কিনটা আছে, এই দুটো কিন্তু পাইতে হবে। এখন কথা হচ্ছে ভাই, এই দুটো যদি আমরা 16,000 ডায়মন্ডের মধ্যে পেয়ে যাই, অর্থাৎ হচ্ছে 8,000 ডায়মন্ড খরচ করবো, যদি পেয়ে যাই এর মধ্যে তাহলে খুব ভালো। আর যদি না পাই, আমরা কিন্তু এখানে আর স্পিন করবো না, আগে কিন্তু আমাদের ইভো পিনেটটা ম্যাক্স করবো। এর আবার ভাই রেড M10 দিতেছে বারবার। আগে কিন্তু আমরা হচ্ছে ইভো পিনেটের স্কিনটা ম্যাক্স করবো, দেন হচ্ছে যদি ডায়মন্ড বেঁচে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা বাকি দুটো ইভোগানের জন্য আর কি স্পিন করবো, ঠিক আছে? দেখা যাক কি করে। 17,000 ডায়মন্ড আছে। আর ভাই টেনশন দিও না প্লিজ ভাই, 1400 ডায়মন্ড আমাদের দিয়ে দাও, যে কোনো একটা M41 বা MP5। ও, M41 দিয়ে দিচ্ছে ভাই সাব। এই যে কংগ্রাচুলেশন, অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টে M41 যে গানটা রয়েছে এটা কিন্তু চলে এসেছে। আর একটা গান আদৌ কি 1200 ডায়মন্ডে আমাদের ইভো যে M5 স্কিনটা রয়েছে এটা কি পাওয়া পসিবল? কি মনে করো তোমরা? আমার তো মনে হচ্ছে দেওয়ার চান্স আছে, দিতে পারে আবার না দিতে পারে, বলতে পারতেছি না। আচ্ছা দেখা যাক, অলরেডি কিন্তু আমাদের লাখ 16%। লেটস সি পড়ে যা কেটে না, পড়ে যা ভাই, পড়ে যা, না দিলেও সমস্যা নাই ভাই। 16,000 ডায়মন্ডের একটা ডায়মন্ডও কমাইতাম না ভাই, আমার তুমি পাগল বল নাই। আমাদের MP5টা না দিলে সমস্যা নাই, কারণ আমাদের P90 MP5 দুইটা কিন্তু কাছাকাছি, একটা হলেই হলো। তো আমাদের কিন্তু যেহেতু P90টা অন্য, সেক্ষেত্রে P90টা নিব, ম্যাক্স করবো, এটাই কিন্তু ঠিকঠাক আছে। আচ্ছা দেখা যাক কি হয়, আমাদের MP5টা দেয় কিনা। লেটস সি। অলরেডি কিন্তু হচ্ছে আমাদের এটা লাস্ট স্পিন কিংবা এটার পরেরটা, ঠিক আছে? লেটস ভাই বেরিয়েছে, এত ইজিলি, বাপরে। যাক, আমাদের 4টা ইভোগানে কিন্তু বের করা হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এই হচ্ছে আমাদের পিনেট স্কিনটা রয়েছে এটা ম্যাক্স করতে হবে, তাই না? এছাড়াও কিন্তু আমরা টোকেন কেনার জন্য স্টোরে যাচ্ছি, এরপরে যেতে হবে আমাদের আইটেম সেকশনে। এই যে আমাদের নিচে আইটেম সেকশন আছে, এটার উপর ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে বক্স সেকশন দেখতে পাবো। এই যে আমাদের ইউনিভার্সাল বক্সের সেকশনটা, তো আমরা কিন্তু 99টা বক্স কিনছি, কটা টোকেন পাই দেখা যাক। 99টা বক্সে কমপক্ষে 400 টোকেন দিলে ভালো হবে। লেটস সি কতটা টোকেন দেবে। 353। ওকে, খারাপ না খুব একটা। আচ্ছা এবার দিয়ে কত টোকেন দিচ্ছে, এবার 361। ওকে, আগের বার হচ্ছে ভালো আছে। এবার দেখা যাক 454 ভাই সাব। ওকে, এবার দেখা যাক কত টোকেন দিচ্ছে, 351। 454 দিচ্ছিল এর আগের বার। যাক, এবার কত দেবে দেখি। এবার তো 24টা বক্স কিনেছি। আচ্ছা, আমাদের আর ডায়মন্ড নাই, মোটামুটি আমাদের যা ডায়মন্ড ছিল প্রত্যেকটা ডায়মন্ড দিয়ে আমরা বক্স কিনে ফেলছি, কারণ আমাদের অনেকগুলো ইভোগান এখানে আছে। আর যেহেতু প্রত্যেকটা ইভোগান বের করা হয়ে গেছে, আমাদের আর টেনশন নাই। এখন যেটা করতে হবে, আমাদের আগে ইভো যে পিনেটের স্কিনটা রয়েছে এটা আগে হাতে নিতে হবে, কারণ যেহেতু পেয়ে গেছি ইভো পিনেটের স্কিনটা। এই যে আমাদের ইভো পিনেটের স্কিনটা আমরা অলরেডি কিন্তু হাত পিক আপ করে ফেলেছি। এবার যেটা করতে হবে, আমাদের ইভোগান সেকশনে যেতে হবে। অলরাইট, এবার আমরা যেটা করবো, ইভো পিনেটের স্কিনটাকে তো ম্যাক্স করবো। এই যে আমাদের ইভো পিনেটের স্কিনটা তোমরা দেখতে পারতেছো, এটাকে কিন্তু আপগ্রেড করতে হবে। তো এই যে আমরা গো আপগ্রেডের উপর কিন্তু ক্লিক করে দিয়েছি। তো 2 লেভেল করতে পারলে, এখন 1 লেভেল আছে, 2 লেভেল করতে পারলে কিন্তু আমাদের এই যে অ্যানাউন্সমেন্টটা রয়েছে, তো আমাদের এলিমিনেশন অ্যানাউন্সমেন্ট এটা কিন্তু আনলক হয়ে যাবে। আর এটা আনলক করতে আমাদের মাত্র 30টা টোকেন লাগবে। তো কিন্তু আমরা আপগ্রেড বাটনের উপর ক্লিক করে এখনো কিন্তু আমরা 2 লেভেল করে ফেলতেছি। এই যে দেখতে পারতেছো 2 লেভেল কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এবার কথা হচ্ছে 3 লেভেল করলে কি হবে। 3 লেভেল করলে কিন্তু আমাদের জাস্ট এই যে লুকটা পরিবর্তন হবে, ঠিক আছে? এটা আমাদের আর কিছু পরিবর্তন হবে না, লুকটা মোটামুটি সুন্দর আছে। তো এটা করতে আমাদের মাত্র 60টা টোকেন লাগবে। তো আমরা কিন্তু আপগ্রেড বাটনের উপর ক্লিক করে এই যে দেখতে পারতেছো অলরেডি কিন্তু 3 লেভেল করে ফেলেছি। এবার দেখো 4 লেভেল করলে কিন্তু আমাদের দুটো অ্যাবিলিটি আনলক হবে। একটি হচ্ছে আমাদের হিট ইফেক্ট, আর একটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, যেটা হচ্ছে আমাদের ডবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার, আর রিলোড স্পিড কিন্তু মাইনাস। আমরা যদি 4 লেভেল করতে পারি এই দুটা কিন্তু আনলক হয়ে যাবে, যেটা আনলক করতে আমাদের 120 টোকেন লাগবে। এই যে দেখো আমরা কিন্তু 4 লেভেল করে ফেললাম। এই যে আমাদের 4 লেভেল হয়ে গেছে, হিট ইফেক্ট আমরা পেয়ে গিয়েছি, তার পাশাপাশি কিন্তু গানের অ্যাবিলিটি পেয়ে গেছি। এবার যখন আমরা 5 লেভেল করব, এই যে আমাদের এলিমিনেশন ইফেক্টটা রয়েছে, দেখতে পারতেছো এলিমিনেশন ইফেক্টটা কিন্তু দারুণ আছে, একটু ইউনিক। তো এলিমিনেশন ইফেক্টটা কিন্তু আনলক হবে, যেটা আনলক করতে আমাদের 240টা টোকেন লাগবে। আর তার পাশাপাশি কিন্তু আমাদের ফায়ারিং ইফেক্টটা কিন্তু আনলক হবে, ঠিক আছে? তো 240 টোকেন দিয়ে আমরা দেখো দুইটা অ্যাবিলিটি কিন্তু আনলক করেছি, একটি কিন্তু হচ্ছে আমাদের এলিমিনেশন ইফেক্ট, আর একটা কিন্তু হচ্ছে আমাদের ফায়ারিং ইফেক্ট। এবার হচ্ছে আমরা যখনই 6 লেভেল করবো তখন কিন্তু আমাদের নিউ লুক কিন্তু আনলক হবে, তার পাশাপাশি কিন্তু আমাদের ফুল যে অ্যাবিলিটিটা সেটাও কিন্তু আনলক হয়ে যাবে।
তো আমরা কিন্তু 6 লেভেল করে ফেলবো। এক্ষেত্রে কিন্তু আমরা নিউ লুকটা কিন্তু পেয়ে যাবো। দেখতে পারতেছো আমরা কিন্তু গানটা 6 লেভেল করে ফেলেছি। অলরেডি কিন্তু আমাদের নিউ লুক চলে এসেছে এবং 7 লেভেল করতে পারলে আমাদের একদম কনফার্ম যে লুকটা, যেটা দেখলে বোঝা যাবে যে গানটা 7 লেভেলের, সেটা কিন্তু হয়ে যাবে। তার পাশাপাশি কিন্তু আমাদের এক্সক্লুসিভ যে ইমোটটা রয়েছে, অর্থাৎ 7 লেভেল করলে তোমরা জানো যে আমাদের প্রত্যেকটি ইমোশনের সাথে একটা ইমোট থাকে, সেটা কিন্তু আমরা পেয়ে যাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটটা কিন্তু ইভোকানের অনুযায়ী কিন্তু একটু কম হয়ে গেল, ঠিক আছে। আমার কাছে কিন্তু ইমোটটা আহামরি খুব একটা ভালো লাগে না, তবে গানের লুকটা 7 লেভেলের ঠিকঠাক আছে, ইভোকানের মতো লাগতেছে। তবে ইমোটটা যেটা, সেটা কিন্তু ইভোকানের মতো করা হয়নি। এর চেয়ে ভালো ভালো ইমোট কম্বিনেশন কিন্তু আমাদের গেমের মধ্যে নর্মালি আছে। তো আমার সাথে তোমরা একমত হবো কিনা আমি জানি না, তবে আমার কাছে কিন্তু ইমোটটা আহামরি খুব একটা ভালো লাগে না, মোটামুটি লাগছে, ঠিক আছে। তো এই যে দেখতে পারতেছো আমরা কিন্তু 600 টোকেন দিয়ে 7 লেভেল করে ফেলেছি। তবে এখানে একটা গ্লিজ হয়ে গেছে, দেখতে পারতেছো আমাদের ক্যারেক্টারটা কেন দাঁড়ায় রয়েছে, এখানে একটা গ্লিজ হয়েছে। যাই হোক, আমাদের কিন্তু লোকও হয়ে গেছে, প্লাস হচ্ছে অ্যাবিলিটি আনলক হয়ে গেছে, প্লাস হচ্ছে আমরা কিন্তু ইমোটও পেয়ে গেছি। তো সবকিছু কিন্তু কমপ্লিট। এবার হচ্ছে আমাদের রেড এমটেনের পালা। রেড এমটেনে কিন্তু 2 ভাগ টোকেন দিচ্ছে, 300 টোকেনের উপরে আছে। তো 2 লেভেল করে ফেললাম। 2 লেভেল করলে কিন্তু আমাদের কিল যে নোটিফিকেশনটা রয়েছে, এটা কিন্তু আনলক হয়ে যাবে। দেখতে পারতেছো আনলক কিন্তু হয়ে গেছে। এবার 3 লেভেল করলে আমাদের কিন্তু একটা লুক আসবে। তবে লুকটা আহামরি খুব একটা সুন্দর না, কিন্তু 60টা টোকেন দিয়ে করতে পারলে আমাদের এই লুকটা কিন্তু তোমরা পাবা, যেটা কিন্তু আমি করে ফেলেছি। এবার হচ্ছে 4 লেভেল, 4 লেভেলে করতে পারবো, যেটা করলে কিন্তু আমাদের এই যে হিট ইফেক্ট আছে সেটা কিন্তু আনলক হবে। যে হিট ইফেক্ট আনলক হয়েছে, তার পাশাপাশি কিন্তু অ্যাবিলিটি আনলক হয়ে গেছে। এবার 5 লেভেল আর করতে পারবো না, তো এটার দিকে টাকা লাভ নেই। এবার M41 এর পালা। M41টাকে 2 লেভেল করতে পারলে নর্মালি হচ্ছে আমাদের কিল যে নোটিফিকেশনটা, সেটা কিন্তু আনলক হবে। সেটা কিন্তু আমরা তাকে করে দিচ্ছি। এই যে দেখতে পারতেছো অলরেডি কিন্তু আনলক হয়ে গেছে। আর 3 লেভেল করতে পারলে সুন্দর একটা লুক কিন্তু আসবে, যেটা কিন্তু 1 আর 2 এর চেয়ে ভালো। সেটাও কিন্তু করে ফেললাম, দেখতে পারতেছো। আচ্ছা, M41 আর কিছু করা যাবে না, MP5 রয়েছে। এটা কিন্তু আমরা 2 লেভেল করতে পারবো। 2 লেভেল করতে পারলে যে আমাদের নোটিফিকেশনটা আনলক হবে, এলিমিনেশন নোটিফিকেশনটা, সেটা কিন্তু অলরেডি আনলক হয়ে গেছে। এবার 3 লেভেল করতে পারলে মোটামুটি একটা লুক আসবে, মোটামুটি আর কি চলে এরকম একটা লুক, যেটা করতে 60টা টোকেন লাগবে, যেটা কিন্তু করে ফেললাম। তো মোটামুটি আমরা 4টা ইভোগান বের করেছি। একটা ইভোগান ম্যাক্স করছি, আমি তোমাদের বলছিলাম যে একটা ইভোগান ম্যাক্স করবো, ইভোপি 90টা, সেটা ম্যাক্স করে তোমাদের দেখাইছি। তার পাশাপাশি আমরা বাকি যে 3টা ইভোগান রয়েছে, 3টা ইভোগানই 3 লেভেল তো করছি, আর রেড ইমটেনটা 4 লেভেল করছি। তো বুঝতে পেরেছো 20,000 ডায়মন্ডের মধ্যে আমরা কিন্তু একটা ইভোগান ম্যাক্স করছি, 4টা ইভোগান বের করছি, এবং বাকি 3টা ইভোগান 3 লেভেল করেছি, আর তার মধ্যে একটা ইভোগান 4 লেভেল করতে পারছি। তো খুব একটা খারাপ না, মোটামুটি টাকা উসুল হয়ে গেছে। যাই হোক, আশা করি তোমরা ভিডিও থেকে উপকৃত হয়েছো। তাদের হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি, অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।